সুকুমার রায়। কুমড়ো পটাশ নাচে, খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। চাইবে না কো ডাইনে বাই, চাইবে না কো পাছে, চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে। যদি কুমড়ো পটাশ কাঁদে, খবরদার খবরদার বসবে না কেউ ছাদে। উপর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে, বেহাগ সুরে গাইবে খালি। যদি কুমড়ো পটাশ হাসে, থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে। ঝাপসা গলায় ফার্সি কবে, নিঃশ্বাসে ফিসফাসে। তিনটে বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে। যদি কুমড়ো পটাশ ছোটে, সবাই যেন তড়বড়িয়ে জানালা বেয়ে ওঠে। হুঁকোর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে, ভুলেও যেন আকাশ পানে তাকাই না কো মোটে। যদি কুমড়ো পটাশ ডাকে, সবাই যেন সামলাইতে গামলা চড়ে থাকে। ছিঁচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে, শক্ত ইটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকি। তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা। দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে, আমায় তখন দোষ দিও না আগেই রাখি বলে। এখন আপনারা শুনছেন সুকুমার রায়ের লেখা গোঁফ চুরি। হেড অফিসের বড়বাবু লোকটি বড়ই শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজি, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমি হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দিবে সাবধানে তিতুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারান আজব কথা, তাও কি হয় সত্যি। গোঁফ জোড়া তো তেমনই আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি, কারো কথায় ধার ধারিনে সব বেটাকেই চিনি। নোংরা ছেঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়না, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়না। এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। আপিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফকে কারো কেনা, গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যাই চেনা। রাজা বিক্রমাদিত্য এবং রানী সুন্দরী ফুল ছিলেন অচিনপুর রাজ্যের রাজা এবং রানী। তারা বেশ প্রাসাদেই তাদের সুখে দিন কাটাচ্ছিল। আর তাদের কোল আলো
আলো করে এসেছিল দুই ফুটফুটে যমজ রাজকন্যা, যারা দেখতে একেবারে পরীর মতো ছিল। এরপর কেটে যায় বেশ কয়েক বছর, আর দেখতে দেখতে রাজকুমারীরাও অনেক বড় হয়ে যায়। একজনের নাম চাঁপা ফুল আর অন্যজনের নাম ছিল অপরাজিতা ফুল। তারা দুই বোন দুজনকে খুবই ভালোবাসতো। তারা সবসময় একই রঙের জামা কাপড় পরতো, একই সঙ্গে খেলা করত আর একসঙ্গে ঘুরতো। দুজন রাজকুমারী ছিল অনেক দয়ালু প্রকৃতির। একদিন রাজকুমারী অপরাজিতা ফুল চাঁপা ফুলকে বলল, শোনো বোন চাঁপা ফুল, চলো তুমি আর আমি বাবা মায়ের থেকে অনুমতি নিয়ে প্রাসাদের বাগানটাকে ঘুরে দেখি। তুমি কি যেতে চাও? অবশ্যই অবশ্যই যেতে চাই বোন অপরাজিতা ফুল, কিন্তু বাবা মা কি আমাদেরকে অনুমতি দেবেন? চলো তাদের কাছে গিয়েই দেখা যাক একবার বলে। হ্যাঁ মা, তোমাদের সব কথাই শুনলাম আমি। তো ঠিক আছে, কিন্তু তোমরা হলে রাজকন্যা মা, তোমাদের যুদ্ধে পারদর্শী হতে হবে। ঠিক আছে, তোমরা যেতে পারো প্রাসাদের বাগান ঘুরতে, যাও মা। অনেক ধন্যবাদ বাবা আমাদেরকে যেতে দেওয়ার জন্য। আমরা এখন খুব খুশি। আমরা তাহলে এখন আসি, তাড়াতাড়ি ফিরে আসব। আর বাবা, আমরা অবশ্যই যুদ্ধ শিখব। এরপর দুই রাজকুমারী প্রাসাদের বাগানে এসে মনের আনন্দে ঘোরাঘুরি করতে থাকে। বর্তমানে মানুষ প্রচুর গাছ কাটছে, কিন্তু আমরা একবারও ভাবি না আমাদের প্রিয় বন্ধু গাছেদের কথা। প্রাচীন কাল থেকে গাছ আমাদের নানানভাবে উপকার করছে। গাছ না থাকলে আমরা কখনোই এই পৃথিবীতে বাঁচতে পারতাম না। আমরা যে খাদ্য খেয়ে বেঁচে থাকি তা আমরা সবুজ উদ্ভিদ থেকে পাই। গাছ নিয়ে সবাই বলি ছোট্ট কবিতা। গাছ আমাদের প্রাণ, পাই আমরা ত্রাণ। গাছ আমাদের দেয় রঙিন রঙিন ফল, গাছের গোড়ায় আমরা দেব জল। গাছ আমাদের দেয় সুগন্ধি ফুল, গাছকে আমরা কষ্ট দিয়ে করব না ভুল। গাছ আমাদের প্রদান করে ছায়া, গাছকে আমরা করব অধিক মায়া। এদিকে যখন রাজকুমারীরা মনের আনন্দে কবিতা বলছিল, কবিতা বলার পরেই সেখানে আবির্ভাব ঘটে এক পরীর। শোনো রাজকুমারীরা, তোমাদের রাজপ্রাসাদে যে ঘোর বিপদ সামনে, এক ডাইনির প্রকোপ পড়েছে। এই ডাইনির প্রকোপ থেকে একমাত্র রাজকন্যা তোমরাই পারো তোমাদের রাজ্যকে রক্ষা করতে। আমি হলাম নীলিমা পরী। আমি অচিনপুর রাজপ্রাসাদের পাশেই থাকি। এই কার্টুনের পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।